হায় রে প্রাণু, সিনিয়র সিটিজেন সত্যি তোকে ভালোবাসে একেবারে প্রাণ দিয়ে। সত্যি বলছিস জানু? হুম, তোর জন্য তো ওনার জানও হাজির। প্রমাণ করতে পারবি যে আমায় ভালোবাসো? জান দিয়ে দেব, দেখতে পারো। ওটা দিয়ে আমার কি হবে? তোমার মোবাইলটা অ্যান্ড তার পাসওয়ার্ডটা দিলেই হবে। হ্যাঁ হ্যাঁ না হ্যাঁ, দাও দাও। নীর মনে মনে বলে, এটা নিশ্চয়ই মেয়ের চাল, কালি বিল্লি। পাসওয়ার্ড কিভাবে দেব? আর এই মুহূর্তে তো জিএফ হ্যান্ডেল মোবাইলটা আনিনি যে পাসওয়ার্ড দিতে পারবো। আমি তো আমার নর্মাল মোবাইল নিয়ে এসেছি, যার পাসওয়ার্ড চাঁদ নেই। কি হলো জিজু? নীর মনে মনে বলে, আরে আমার না হওয়ার সালে আমার স্বীকার করে নেওয়া। জীবনে ফার্স্ট টাইম আমার প্ল্যান ফ্লপ। মেয়েটার মন ভাঙা হলো। মেয়েটি আমাকে লোক দিয়েছিল, পার্ট নিয়েছিল। ধুর, ভালো লাগে না। আমি না অ্যাকচুয়ালি। মোবাইলটা আনতে ভুলে গেছেন তাই তো? হুম। তুমি যে এগুলো করবে এটা জানো আমাকে আগেই বলেছে। সো মিস্টার সিনিয়র সিটিজেন, এখানে তোমার ডাল গলবে না। টাটা। নীর মেরিনকে একটা রাগী লুক নিয়ে নিজের গাড়ির দিকে যাওয়া ধরল। তখন মেরিন গলা ফাটিয়ে গাইতে লাগলো, লেডি কিলার রোমিও, পাক্কা প্লে বয় রোমিও, প্লেডিং মাস্টার রোমিও। হ্যাঁ, লেডি কিলার রোমিও, পাক্কা প্লে বয় রোমিও, ফিল্ডিং মাস্টার রোমিও। লেডি কিলার রোমিও, পাক্কা প্লে বয় রোমিও, ফিল্ডিং মাস্টার রোমিও। হ্যাঁ, লেডি কিলার রোমিও, পাক্কা প্লে বয় রোমিও, ফিল্ডিং মাস্টার রোমিও। নীর মেরিনের দিকে রিটার্ন করলো। ওই ওই, কি একদম উল্টাপাল্টা গানে গাইবে না। এমনভাবে রেজেক্ট করেছেন যেন আপনার নাম রোমিও আর আমি আপনাকে গান গাইছি। হ্যাঁ, আমি কি বুঝি না ভেবেছ? কি বুঝেন? দূর, ভালো লাগে না। নীর চলে গেল না। ইন দ্য ক্যাম্পাস 6 জন বসে আছে। ওই আকাশ, কালকে তুই এমন অজ্ঞান হয়ে গেলি কেন? তো কি করব? ওই মেয়ে যে ভয়ঙ্কর। তুই তো ওর গুড লিস্টে আছিস, আমি তো আর না। ওর বেস্টুকে ফাঁসানোর জন্য আমাকেও না উল্টা লটকে। ওই দেখ, নীর ইজ কামিং। ফায়ার ব্রিগেড হয়ে আছে। চুপ থাক, নাহলে খবর আছে। নীর দাম দুম করে ওদের সামনে এসে বসলো। কেউ কিছু বলতে সাহস পেল না। পানি দেয়। কেউ একজন ওর হাতে পানি দিল। নীর খেয়ে ঘুরলো, দেখলো মেরিন দাঁড়িয়ে। তুমি? এনি ডাউট? ওই, তুমি কি আমার সাথে বিক্রম বোতলে খেলা খেলছো? সব জায়গায় এসে হাজির হও, নাকি তুমি বাবা লোকনাথ যে জলে জঙ্গলে যেখানে যাব তোমাকে পাবো? নীরের এমন অদ্ভুত বাচ্চা বাচ্চা কথা শুনে মেরিনের প্রচুর হাসি পেল। মেরিন হা হা করে হেসে উঠল। সবার মতো নীর ও আনমনে মেরিনের হাসি দেখছে, কারণ এই প্রথম ওরা মেরিনের এমন মন খোলা হাসি দেখল, যা ওর অন্য সব ধরনের সকলের হাসির থেকে সুন্দর। মেরিন নীরের তাকানো দেখে থেমে গেল। বহু কষ্টে মেরিন হাসি কন্ট্রোল করলো। না, আমি বিক্রমের বেতার, আর না আমি বোবা লোকনাথ। আপনি একটা না 10টা মেয়ের জীবন নিয়ে খেলা করেন, তাতে আমার মাথা ব্যথা নেই। তবে ভুলেও যদি আমার চেনা জানা কেউ হয় অথবা আমার চোখের সামনে যে কারোর সাথে এমন করতে দেখি তবে। মেরিন চলে গেল। নীর রাগে ঘুমাচ্ছে। ওর দুর্বলতা কি রে? চকলেট অ্যান্ড আইসক্রিম। তোর মাথা। আসলে তুই যেমনটার কথা বলেছিলি তেমনটাই দেখিনি কিছুই। চুপ শালা। আব্বে ওই বোনের দাদা ভাইয়া? তুই বল। জানি না, আর যদি জানি তবুও বলতাম না। 2-3 মাসের বোনের জন্য 20 বছরের ফ্রেন্ডশিপকে তুচ্ছ করা? বোন বোনই হয়, আর তোরা দুজনই আমার জন্য সমান প্রিয়। হইছে, থাম। তোর দৌড় কতদূর বোঝা হয়ে গেছে। আমাদের যে বকছিস তুইও তো জানিস না। ওর একমাত্র দুর্বলতা হলো ওর স্কুটি। কি? অবাক হওয়ার কিছু নেই। ওর সাথে প্রথম দেখাতেই বুঝেছি যে ওর দুর্বলতা ওর স্কুটি। কারণ সেদিন ওর স্কুটির সাথে ধাক্কা লাগার পর স্কুটিতে সামান্য স্ক্র্যাচ হয়েছিল, কিন্তু ও যথেষ্ট ব্যথা পেয়েছিল। কিন্তু তবুও স্কুটির জন্য আমার কলার ধরে বের করেছিল। আর তাছাড়া ওর চেহারা থেকে চকচক করে ওর 1900 কটকটি সালের স্কুটি। এমন লুক দেওয়ার মানে নেই। নীর আহমেদ চৌধুরী বর্ষণ মেয়েদের মনটা বোঝে।
ভেঙে ফেলবি? গায়েব করে দিবি? নো, তো নিজেও জানি না কি করব। দুদিন পর এই চল না যাই, রাজি হয়ে যা না, কবে থেকে রিকোয়েস্ট করছি। দেখ আমরা কতজন আছি, দরকার হলে আঙ্কেলের সাথে আমি কথা বলবো। আরে তোর আসবো, হ্যাপি। দেন আমি তোকে পিক করে নেব। এই না না, লাগবে না। আই উইল কাম বাই মাইসেলফ। ওকে দেন লেটস হ্যাভ আ হ্যাং আউট অন ডায়মন্ডি 32। আমরা অনেকক্ষণ লেগে ঘুরবো। ওকে বাবা। নীর আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের কথা শুনল আর ডেভিল স্মাইল দিল। নীর বন্ধুদের কাছে গেল। হ্যালো গাইস। কি ব্যাপার দোস্ত, আজকে এমন বিন্দাস মুডে? নতুন কাউকে পেলি নাকি? তোরা না এমনিতেই ভালো, আর তেমন কিছু না। তো তুই তো এখন নিউ জিএফ পেলে হ্যাপি হোস। এই খুশি তার থেকেও বেশি। বল না। কিছু না, যাই হোক, নতুন একটা খুঁজতে হবে। চল কালকে বিকালে 32-এ যাই, লেকের হাওয়াই খাবো। ওকে। গাড়ি তো একটা আছেই। পরদিন বিকালে মেরিনরা লেকে গেল। ভেতরে তো গাড়ি তেমন অ্যালাউড না, তবুও মেরিন স্কুটি নিয়েই ঢুকলো। লেকের সামনে স্কুটিটা রেখে ফ্রেন্ডসদের সাথে ভোলপুরি খাচ্ছে। মেরিন মনে মনে বলে, ওয়াও কি টেস্টি। হতচ্ছাড়া বাবাটার জন্যই তো খেতে পারি না। এদিকে নীলরাও এসেছে। হাঁটতে হাঁটতে দেখলো মেরিনকে। তোরা জানতে চেয়েছিলি না কি করব? দেখ। বলেই নীর মেরিনের স্কুটির দিকে এগোলো। মেরিন কেন যেন একবার ঘুরলো, দেখলো যে নীর ওর স্কুটির দিকে এগোচ্ছে। এই খবরদার, হাত দিবেন না। বলেই মেরিনও স্কুটির দিকে দৌড় লাগালো। নীরু ডেভিল স্মাইল দিয়ে স্কুটিটাকে পানির দিকে ধাক্কা মারলো। মেরিন আস্তে আস্তে স্কুটি অনেকটা পানিতে পড়ে গেছে। মেরিন কিছু না ভেবে পানিতে নেমে স্কুটিটাকে পানিতে সম্পূর্ণভাবে পানিতে পড়ার হাত থেকে বাঁচালো। মেরিন স্কুটিটাকে ডুবে যাওয়ার হাত থেকে বাঁচালেও উঠে আসার সময় পা পিছলে পড়ে গেল আর গভীর পানির ওখানে পড়ে গেল। আর মেরিন সাঁতার জানে না, মেরিন হাবুডুবু খেতে লাগলো। নীর প্রথমে মজা নিলেও পরে বুঝলো যে মেরিন ডুবে যাচ্ছে, কিন্তু নীর বুঝতে বুঝতে অনেকটা দেরি হয়ে গেছে, তাই আর না ভেবে পানিতে নামতে নিল। কিন্তু তার আগেই ইমান ঝাঁপ দিয়ে দিল। ইমান মেরিনকে পানি থেকে তুলে নিয়ে এলো। কেন যেন ইমানের কোলে মেরিনকে দেখে নীরের অস্বস্তি লাগলো। জানে ইমান মেরিনকে বোনের মতো দেখে, তবুও কষ্ট লাগলো। ইমান পাগলের মতো মেরিনের হাতে পায়ে ম্যাসাজ করলো। ওর চোখে ওর ছোট বোনের মুখ ভাসতে লাগলো। ওর ছোট বোনও পানিতে ডুবেই মারা গেছিল। নীর মেরিনের কাছে যেতে নিলে ইমান এমনভাবে মেরিনের দিকে তাকালো যে নীর ভয় পেয়ে গেল। ইমান মেরিনকে হসপিটালে নিয়ে গেল আর লোক দিয়ে স্কুটিটা রিপেয়ার করতে পাঠালো। তোর খবর আছে রে নীর? আমি কি জানতাম নাকি যে মেয়েটা এই খাটার স্কুটির জন্য এতটা ওভার পসেসিভ হবে, যে সাঁতার না জানা সত্ত্বেও পানিতে ঝাঁপ দেবে। ইন দ্য হসপিটাল মেরিনের জ্ঞান ফিরল, দেখলো ইমান বসে আছে। দাদা ভাই, আমার স্কুটি। পারফেক্ট আছে, নো ওয়ারি। থ্যাংক ইউ। কেন? আমি জানি যে আমাকে আর আমার স্কুটি দুইটাই পারফেক্ট আছে তোমার জন্য। এত বড় কষ্ট দিলি তুই আমায়? মানে? নিজের ভাই হলে কি থ্যাঙ্কস বলতে পারতি? আর হবে না, ভুল হয়ে গেছে, প্লিজ রাগ করো না। রাগ করো না? সাঁতার জানিস না তো পানিতে ঝাঁপ দিলি কেন? আমি তো ছিলাম নাকি? সরি। এই তুমি বাবাকে জানাওনি তো? রাগ করো না। নীর কেবিনের বাইরে দাঁড়িয়ে আছে। ইমানের ভয়ে ভেতরে ঢুকতে সাহস হচ্ছে না। তুই রেস্ট নে। ওকে। ইমান বের হলো। বেরিয়ে দেখলো যে সবাই দাঁড়িয়ে আছে। ভাইয়া, মেরিন কেমন আছে? ভালো। নীর কিছু বলতে গেলে ইমান ইগনোর করে চলে গেল। নীর বুঝলো ইমান অনেক রেগে গেছে। আসলে ঠান্ডা মানুষ রেগে গেলে যা হয় আর কি। 2 ঘন্টা পর মেরিনকে রিলিজ দেওয়া হলো। ইমান ওকে বাসায় পৌঁছে দিয়ে আসলো। 7 দিন মেরিন জ্বরে ভুগলো, কলেজ যেতে পারলো না। আর এই 7 দিনে ইমান নীরের সাথে একটা কথাও বলেনি, এমনকি নীরের সামনাসামনিও হয়নি। নীরের কলিজাটা ফেটে যাচ্ছে। 7 দিন পর মেরিন কলেজে গেল। মেরিনকে দেখে ইমান দৌড়ে গেল। কেমন আছিস রে? জ্বর গেছে? চল তোকে ক্লাসে দিয়ে আসি। চলো। যাবার সময় নীর ওদের সামনে পড়লেও দুজনকেই ইগনোর করে চলে গেল। আরও 7 দিন পরের 7 দিন মেরিন ক্লাস করলো, তবে আগের মতো দুষ্টুমি করে না। ইমান ছাড়া বাকি 6 জনকে দেখলেই মেরিন ইগনোর করে চলে যায়। ইমান এখনও নীরের সাথে কথা বলে না। নীর আর না পেরে ইমানদের বাসায় গেল।
ইমান নীরকে দেখে রেগে গেল, কিন্তু মা বাবা সামনে দেখে কিছু বলতে পারলো না। ইমান নিজের রুমে চলে গেল। নীরও পেছন পেছন গেল। ইমান তাও কথা বলল না। এতটা রেগে আছিস যে কখনো কথা বলবি না? দেখ, আমি ইচ্ছে করে এমন কিছু করি। আমি কি জানতাম ও স্কুটি নিয়ে এতটা ওভার পসেসিভ যে সাঁতার না জানা সত্ত্বে পানিতে ঝাঁপ দিবে ওই খাটারাটার জন্য? দোষটা তো ওরই। ও মরে টরে গিয়ে। নীর আর বলতে পারলো না। ইমান ঠাস করে নীরকে থাপ্পড় দিল। এক বোনকে হারিয়েছি, এই বোনকে হারানোর কথা ভাবা তো দূরের কথা, শুনতেও চায় না। এরপর ইমান নীরের গলার চেইনে লকেটের মতো করে বুকের বাঁ পাশে ঝুলে থাকা চাঁদনির স্বর্ণের নুপুরটা 2 টানে হাতে নিয়ে বলল, যদি ওই স্কুটিটা পুরানো হয়, খাটার হয়, তবে এটা কি যেটাকে গত 15 বছর ধরে আগলে রেখেছিস? বল। দা নীর আহমেদ চৌধুরী বর্ষণ হয়ে এই নুপুরটা স্বর্ণের বলে রেখে দিয়েছে বুকের বাঁ পাশে, তাও জোড়া না, একটা। যেই নুপুরটা তুই জীবন দিয়ে আগলে রেখেছিস সেটা যদি আমি ফেলে দেই বা ছিঁড়ে ফেলি, তুই কি করবি? আমাকেও মানবি না, জানে মেরে দিবি। আমার আজও মনে আছে যে তুই আফতাবকে, নীরের খালাতো ভাই, খুব ক্লোজ ছিল। কেমন বেধড়ক মার মেরেছিলি তুই একটা নুপুর নিয়ে আকাশে ছুঁড়ে ছুঁড়ে খেলছিলি বলে। কারো উইক পয়েন্ট নিয়ে খেলা করা আবার ঠিক না নীর। এরপর ইমান নুপুরটা আবারও নীরের গলায় ঝুলিয়ে দিল। আর কখনো আমি এমন করব না, ক্ষমা করে দে। আমার কাছে ক্ষমা চাইছিস কেন? তুই তো আমার অপরাধী না। যার কাছে অপরাধী তার কাছে ক্ষমা চা। আর হ্যাঁ, এখনো সময় আছে, নিজেকে শুধরে নে। একটা মেয়ের অপরাধের জন্য এতগুলো মেয়ের জীবন নিয়ে ছিনিমিনি খেলা বন্ধ কর। জীবনকে একটা সুযোগ দে। জীবনটা অনেক সুন্দর, পরে দেরি না হয়ে যায়। আবার পারিস তো আমি তোকে থাপ্পড় মেরেছি বলে এই শাস্তি মেরিনকে দিস না। বলেই ইমান ওয়াশরুমে চলে গেল। নীরও বাসায় চলে গেল। রোজকার মতো ড্রিঙ্কস করলো। পরদিন মেরিন ক্যাম্পাসে বসে আড্ডা দিচ্ছে। নীর ওখানে গিয়ে বাকিদের চলে যাবার জন্য ইশারা করলো। মেরিনও চলে যেতে নিল। নীর মেরিনের হাত ধরলো। দেখ, আমি যা করেছি ভুল করেছি, আর তার জন্য আই এম সরি। মেরিন কোনো রিয়াক্ট না করে হাত ছাড়িয়ে চলে যেতে নিল। ওই কিছু বলছি তো। মেরিন হাঁটতে লাগলো। নীর আবারও মেরিনের হাত ধরলো। আরে ভাই, তুমি সরি অ্যাকসেপ্ট না করলে ইমান আমার সাথে কথা বলবে না। আমি দাদা ভাইয়াকে বলে দিব যেন আপনার সাথে কথা বলে। আর একটা থাপ্পড় খাওয়ানোর ধান্দা, তাই তো? যাই হোক, তুমি প্রতিশোধ নিতে পারো। তুমি আমার গাড়ি পানিতে ফেলতে পারো, পুড়িয়েও ফেলতে পারো। দিলাম, আমি কিছু করব, দেন আপনি কিছু করবেন। এভাবে চললে প্রবলেম হতো না, বাট আমার স্কুটির কিছু হলে তখন? এই না, আমি আর কখনো তোমার স্কুটি টাচও করব না। তুমি বললে ক্ষতিপূরণ হিসেবে আমি তোমাকে একটা নতুন স্কুটি কিনে দিতে পারি, ব্র্যান্ড নিউ। বললে গাড়িও কিনে দিতে পারি, ইম্পোর্টেড। খুব টাকার অহংকার, তাই না? টাকা দিয়ে সব হয়। হয়তো। মেরিন একটা মুচকি হাসি দিল, যা নীরকে ঘায়েল করার জন্য যথেষ্ট, কিন্তু নীর নিজের মনকে কাবু করে রাখে। এরপর মেরিন নীরের হাত ধরে টেনে মর্গে নিয়ে গেল। একটা লাশ দেখিয়ে বলল, অনেক টাকা আছে আপনার কাছে, তাই তো? যে সেই টাকা দিয়ে এই লোকটার জীবন ফিরিয়ে দিতে পারবেন? পারবেন না, চলুন। এরপর মেরিন নীরকে নিয়ে ফিমেল ওয়ার্ডে গেল। একটা মহিলার সামনে দাঁড় করিয়ে বলল, ওই মহিলাটার মনে দুঃখ যে সে মা হতে পারবে না, হতাশা আছে। কত টাকা দিয়ে তার এই হতাশা দূর করতে পারবেন? এরপর নীরকে নিয়ে গেল অন্য ওয়ার্ডে। নানা ধরনের উদাহরণ দেওয়ার পর, টাকা দিয়ে সব হয় না নীর, ফিলিংসের কোনো দাম হয় না। সব বাদ দিন না, আপনার বন্ধু দাদা ভাইয়ের বোনকে ফিরিয়ে দিতে পারবেন টাকার বিনিময়ে? পারবেন না। আমি মিডল ক্লাস হলেও নতুন একটা স্কুটি কিনে দেওয়ার সামর্থ্য অন্তত আমার বাবার আছে। বাট এটি স্পেশাল কেন জানেন? কারণ এটা আমার নানা ভাইয়ের, যেটা নানা ভাই শেষ বয়সে কিনেছিলেন খুব শখ করে। তার বয়স হয়েছিল তবুও সে অনেক শৌখিন ছিল, জীবনটাকে ভালোবাসতো। ছোটবেলা থেকে এটা আমার প্রিয় ছিল, আর তাই মারা যাওয়ার আগে নানা ভাই আমাকে দিয়ে যায়। আর তাই এটা আমার কাছে খুব স্পেশাল। এটাতে বসলে মনে হয় আমার নানা ভাই আমার সাথে আছে, যে ফিলিংসটা আমার কাছে অমূল্যবান। আপনার কোটি কোটি টাকা দিয়েও এর দাম দিতে পারবেন না। আপনাকে এসব কেন বলছি? আপনি তো এসবের মানেই বুঝেন না। মেরিন চলে গেল। মেরিনের কথায় নীরের মনে এফেক্ট হলেও নিজের ফিলিংসটা দাবিয়ে রেখে নীর নিজের নিয়মেই রইল। কিছুদিন পর নীরদের ইন্টার্নি শেষ। নীর, ইমান, আকাশ ডিগ্রির জন্য লন্ডন গেল 6 মাসের জন্য। এই 6 মাসে কিছুই বদলায়নি। নীর মেরিন যেমন ছিল তেমনই আছে। 6 মাসে নীর মিনিমাম 15-16টা মেয়ের মন ভেঙেছে। সবার মনে অবশ্যই নীরের জন্য জাস্ট অ্যান্ড জাস্ট রাগ আছে, ক্ষোভ আছে। থাকাটা স্বাভাবিক।
হওয়ারই কথা। তবে যেই নীর কারো পরোয়া করে না, সেই নীর চাঁদ হয়ে রোজ রাতে তার চাঁদনির জন্য কাঁদে। কারণ ছোট চাঁদের বুক থেকে চাঁদনি হারিয়ে গিয়েছিল। কিভাবে? 6 মাস পর। নীররা কলেজের টপার হওয়াতে ওরা ইজিলি এখানেই চাকরি পেয়েছে। 6 মাস পর নীর কলেজে ঢুকলো। ভেতরে ঢুকেই নীর কলেজের মাটিটা নিচু হয়ে সালাম করলো। উঠতে নিল তখনই মাথায় একটা বালি টাইপ কিছু পড়লো, যার মধ্যে গরম কিছু ছিল। কাপ নুডলস। থ্যাঙ্কস গড, খুব বেশি গরম ছিল না। কার হাত থেকে পড়তে পারে সেটাও সবাই জানে। মেরিনের। নীর সামনে তাকালো। আসলে দিনা মেরিনের মাথায় অল্প একটু পানি ঢেলেছিল মজা করে, আর তাই মেরিন হাতে থাকা কাপ নুডলস নিয়ে দিনার পিছে দৌড়াচ্ছিল। হঠাৎ হোঁচটকে মেরিনের হাত থেকে ওটা পড়লো গিয়ে নীরের মাথায়। নীর নিচু হয়ে সালাম করছিল, তাই ওটা পড়লো নীরের মাথায়। নীররা আজকে আসবে বলে সবাই ওদেরকে দেখার জন্য দাঁড়িয়েছিল, স্পেশালি মেয়েরা। আর ঘটনা দেখে সবাই তো অবাক। যাই হোক, মেরিন নিজেকে সামনে তাকালো আর তাকিয়ে দেখলো দ্য নীর, আর নীরের মাথায় কাপ নুডলস। নীর 2 হাত কোমরে দিয়ে দাঁড়িয়ে আছে। নীরকে দেখতে ভীষণ আজব লাগছে, তাই মেরিন হা হা করে হেসে দিল। এতে নীর আরও রেগে গেল। চুপ। ওই ওই ওই, চুপ চুপ একদম। আপনাকে অনেক সুন্দর লাগছে, সিনিয়র সিটিজেন। ওয়েট লেট মি চেক সেলফি উইথ ইউ। বলেই মেরিন ঠাস ঠাস করে কয়েকটা সেলফি নিয়ে নিল। নীর মেরিনের পিছে দৌড় শুরু করলো। মেরিন তো ভাগ মিলখা ভাগ। মেরিন দৌড়াচ্ছে আর খিলখিল করে হাসছে। একটা সময় নীর মেরিনের ওড়না ধরে ফেললো। মেরিন থেমে গেল। নীর ধীরে ধীরে ওড়না টানছে যেন ওড়নাটা পড়ে না যায়। এখন আবার বলবেন না যে নীর আবার মেয়েদের সম্মান করে নাকি, কারণ মেরিন তো আর অন্য 5টা মেয়ে না। আর অন্য 5টা মেরিন পিছে যাচ্ছে। মেরিন নীরের দিকে ঘুরলো। নীর নিজের মাথা থেকে সব ফেলে দিয়েছে। নীর মেরিনের ব্যাগটা ছোঁ মেরে নিয়ে নিল। ওর ব্যাগ থেকে পানির বোতল নিয়ে নিজের মাথায় ঢাললো। এরপর মেরিনের ওড়না দিয়ে নিজের মাথা মুখ মুছলো। নীর মেরিনকে একটা লুক দিল, দেন বোতলে থাকা বাকি পানি আবারও মাথায় দিল। এরপর মাথাটা ঝাঁকালো আর পানি মেরিনের মুখে ছিটলো। থ্যাংক ইউ ফর দ্য গ্র্যান্ড ওয়েলকাম, বাট মিস ঝালমরিস সালাভেদে ক্লাসে যাবেন না। উইকে অ্যাট লাস্ট একটা ক্লাস পাবেন আমার সাথে। বলেই নীর চলে গেল। এই লোকটা সামনে এলে আমার মনের মধ্যে ড্রাম বাজে, কেন জানি না। ওহ নো, কি বলে গেল? উনি ক্লাস নেবে? ওহ নো। ওদিকে নীর হাঁটছে আর বলছে, এই মেয়েটা আরো সুন্দর হয়ে গেছে, কিউটও। ওকে দেখলেই আদর করতে মন চায়। তো কর না। এ কি তুই? উই অলসো। আজকে কিন্তু তোর ওয়েলকামটা সেই ছিল। এই মেয়েটি একটুও চেঞ্জ হয়নি। না ইহকালে পসিবল না। আমি ভাবি এর জামাইয়ের কপালে কি আছে। সেটা তো না ভাবলেও চলবে। আবারও শুরু হলো নীর মেরিনের টম অ্যান্ড জেরি। কিন্তু নীর এখন মেরিনের কিউট কিউট দুষ্টুমিগুলো নীর ভীষণ এনজয় করে, আর তাই অনেক সময় মেরিনকে ইচ্ছা করেই রাগিয়ে দেয়। একদিন নীর কলেজে এলো, রোগী দেখতে যাচ্ছে। তখন দেখলো মেরিন কালো রঙের একটা 3 পিস পরে এসেছে। দেখতে অনেক সুন্দর লাগছে। নীর পেশেন্টকে ইঞ্জেকশন না দিয়ে ভুল করে হাতে রেখে জাস্ট পুশ করে দিল, যা গিয়ে বলল মেরিনের কপালে। মেরিন দেখলো নীরকে। এই যে স্যার, আপনি আপনার ব্রেন লন্ডনে বিক্রি করে এসেছেন। হোয়াট? মেরিন এত জোরে জোরে বলল যে নীর নর্মাল হলো। ওই এত চিল্লাও কেন? এটা কার্ডিয়াক ওয়ার্ড। তোমার চিল্লানিতে পেশেন্টদের হার্ট অ্যাটাক হয়ে যাবে। এ তখন ফায়ার অ্যালার্ম বেজে উঠল। ও নো, আগুন! মেরিন চলো। মেরিন এক পাও নড়ল না। নীরের ওপর অনেক রাগ হলো, কিন্তু তাও কোনো রিয়্যাক্ট না করে পেশেন্টদের হেল্প করতে লাগলো ওয়ার্ড থেকে বের হতে। আরে মাদার তেরেসা, আগুন লেগেছে, চলো এখান থেকে। নীর, আই এম এ MBBS স্টুডেন্ট। এতগুলো মানুষকে বিপদে রেখে আমি চলে যেতে পারি না। গো টু হেল উইথ দিস। নীর বেরিয়ে গেল। মেরিন, দিনা, নীরের সব ফ্রেন্ডসরা অ্যান্ড অন্যান্য ডক্টর, নার্স, স্টুডেন্টরা রোগীদের সেভ করতে লেগে গেছে। কার্ডিক ওয়ার্ডের বিল্ডিংয়েই আগুনটা লেগেছে। আগুন খুবই ভয়াবহ। মোটামুটি বেশিরভাগ রোগীদের শিফট করা হয়ে গেছে। আকাশরা ভবন থেকে বেরিয়ে এলো, কারণ এখন আর ভেতরে থাকা পসিবল না। কিরে তুই এখানে দাঁড়িয়ে? তো কোথায় থাকবো? ডোন্ট সে যে তোরা আমাকে ভেতরে এক্সপেক্ট করেছিলি। না করিনি, অবাক হয়েছে তোকে এখানে দেখে। তুই যে এখনো বাসায় যাসনি সেটা দেখে অবাক। মেরিনকে দেখেছিস কেউ? ডিনার সাথে হতে পারে।
ওই তো দিনা দাঁড়িয়ে আছে। দিনা ওদের সামনে গেল। এই দিনা, ঠিক আছিস তুই? নীর ভাইয়া, মেরিন কোথায়? সবাই নীরের দিকে তাকালো। এই প্রথম নীরের বুকটা কেঁপে উঠল। আমি কি করে বলবো? আমি তো সেই কখন বেরিয়ে এসেছি। মানে মেরিন ভাইয়া, তুমি তো বাইরে দাঁড়িয়েছিলে। মেরিনকে বের হতে দেখেছো? না, দেখিনি। দিনা বসে পড়ল। মেরিন ভেতরে আটকে যায়নি তো? ইমান আর 1 মিনিটও না দাঁড়িয়ে ভেতরের দিকে যাওয়া ধরল, কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা ভেতরে যেতে দিল না। ইমান ভেঙে পড়ল। আমার এই বোনকেও কি আজকে হারাতে হবে? নীরের বুকটা কাঁপানো বন্ধ হচ্ছে না। অজানা কিছু হারানোর ভয়ে নীরের কলিজা শুকিয়ে যাচ্ছে। ইমানের কথা শুনে নীর বুকটা আরও কেঁপে উঠল। নীর আর কিছু না ভেবে সকল বাধা উপেক্ষা করে ভেতরে ঢুকে গেল। সবাই অবাক। একদিকে কবির কণিকা পাগলের মতো ছুটে এলো। মেরিনকে না পেয়ে ভেতরে যাবার চেষ্টা করলো, কিন্তু যেতে পারলো না। পাগলের মতো কান্না করছে। মেরিনের মামাও ছুটে এলো। এদিকে ভেতরে আগুন ভয়াবহ। নীর ধোয়ার জন্য কিছু দেখতে পাচ্ছে না। তখন নীর কাশির শব্দ শুনতে পেল। ও ওখানে গেল, দেখলো যে মেরিন ওখানে একটা টেবিলে বসে আছে, পা ঝুলিয়ে চোখ বন্ধ করে বসে আছে, চকলেট খাচ্ছে। চারিদিকে আগুন। নিজের ডাঁগ উঠে গেল। এই মেয়ে পৃথিবীর অষ্টম আশ্চর্য। ওই ওই মেরিন চোখ খুলল। এ কি আপনি? উহুম, উহুম। একটা থাপ্পড় দেবো। ফাজিল মেয়ে, এই সিচুয়েশনে কেউ এভাবে বসে মহানন্দের চকলেট খায়? আমি তো খাই, মরবো যখন খানিকটা আনন্দ নিয়ে মরবো। একটা থাপ্পড় দেবো, ইডিয়েট। নীর মেরিনের দিকে যেতে নিলে মেরিন বলল, এই কি করছেন কি? সামনে বেরোবেন না? দেখুন কেমন করে দাও দাও করে আগুন জ্বলছে। তাই তো আমি এখানে বসে চকলেট খাচ্ছি। বের হবার কোনো পথই নেই। নিজের তন্দুরি না করতে চাইলে বেরিয়ে যান। আমার তোমাকে তন্দুরি করতে মন চাইছে, স্টুপিড। ওখানে গেলে কেন? এখানে একটা বাবু ছিল, ওকে নিতে এসেছিলাম। ওকে তুলতে তুলতে আগুন ছড়িয়ে যায়, তাই আমি ওকে ছুঁড়ে কার হাতের জন্য দেই। হইছে, থামো মাদার তেরেসা। নীর আগে বাড়তে গিয়ে দেখলো এখান দিয়ে যাওয়াই সম্ভব না। এরপর ওখান থেকে সরে গেল। যা শালা, চলে গেল। যাবি তো? 2 মিনিট পর নীর একটা মোটা ধরনের পর্দা নিয়ে ফিরে এলো। হে কি, আবার আপনি? নীর কোনো জবাব না দিয়ে পর্দাটা দিয়ে নিজেকে পেঁচিয়ে লাফ দিয়ে মেরিনের কাছে গেল। তালি, ইউ আর সুপারম্যান হিরো। আহ, চুপ, নট এ ওয়ার্ড। চকলেট খাবেন? স্টুপিড। নীর নিজের কোটটা খুলে মেরিনকে পরিয়ে দিল। এরপর পর্দা দিয়ে মেরিনকে কভার করে দিল। নিজের গায়ে একটুও নিল না। মেরিন খেয়াল করলো, আর তাই মেরিন নীরকেও পর্দার ভেতর নিয়ে নিল। নীর অবাক হলো। কি দেখছেন? তোমাকে। কেন, এই মিডল ক্লাস গার্লটার ঘুমাটা কি সুন্দর লাগছে? তুমি থামবে? এই সিচুয়েশনে কেউ এমন অদ্ভুত কথা বলতে পারে? মুখ দিয়ে একটা থাপ্পড় দেবো। এরপর দুজন ওখান থেকে বের হলো, কিন্তু বাহিরে কিভাবে বের হবে? যেখানে যাচ্ছে সেখানেই আগুন, তার মধ্যে ধোয়া। মেরিনের দম বন্ধ হয়ে আসছে কাশি দিতে দিতে। মেরিন অজ্ঞান হয়ে গেল। মেরিন, মেরিন, ও গড। নীর মেরিনকে পর্দায় মরিয়ে লাফ দিয়ে বাইরে বেরিয়ে এলো। নীরের শার্টে আগুন লেগে গেল, পিঠও খানিকটা পুড়তে লাগলো। বাইরে এসে নীরও অজ্ঞান হয়ে গেল। দুজনকেই অন্য হসপিটালে নেওয়া হলো। দুজনই আউট অফ ডেঞ্জার। ঘুমের ইনজেকশন দেওয়া হয়েছে। ওই, এটা কি হলো? আমিও তাই ভাবছি। এও পসিবল? নীর কারোর জন্য নিজের জীবন রিস্কে দিল, ভাবা যায়? তাও একটা মেয়ে। আর মেয়েটাকে মেরিন। কিরে, তুই চুপ কেন? কি বলবো? তুই কি অবাক হসনি? হয়েছি, বাট তোরা যে কারণে তার জন্য না। মানে? তোরা আমাকে বলতো যে নীর কোন ধরনের মেয়েদের পটিয়ে মন ভাঙে? ক্যারেক্টারলেস। শাট আপ। যে মেয়ে প্রথম দেখাতে ওকে পাত্তা দেয় না। এক্স্যাক্টলি। অথচ মেরিনের বেলায় দেখ, তেমন কিছুই করেনি। কেন? মিডল ক্লাস বলে, এটাও বুঝিস না? কি বোকারে তুই। তুই থামবি বলতো ইমান? তখন একটা নার্স এসে বলল যে নীরের জ্ঞান ফিরেছে। সবাই ভেতরে গেল। ওদের দেখেই নীর বলল, কিরে, তোদের চেহারায় গ্রহণ লেগে আছে কেন? মনের কথাটাকে দাবিয়ে রাখা কেউ তোর কাছে শিখুক। মনে একটা কথা, মুখে আর একটা কথা।
তোর কি করব বল? এদিকে তোর এই অবস্থা আর ওদিকে মেরিন। মেরি, কি হয়েছে ওর? ঠিক আছে তো? ও মরলেই তোর কি? একটা থাপ্পড় দেব। কোথায় ও? আমি যাব ওর কাছে। তোর পিঠ কতটা পুড়ে গেছে জানিস? ইউ নিড টু টেক রেস্ট। গো টু হেল উইথ দিস রেস্ট। আই হ্যাভ টু গো টু হার। কোথায় যাবে তুমি? এ কি, তুমি এখানে? তো আসবো না? তুমি আমাদের কথা না ভাবতে পারো, আমরা ঠিকই ভাবি। আমাদের আর 5টা ছেলে নেই। আই হেট ড্রামা বাবা, অ্যান্ড ইউ নো দিস। নিহাল রাগ করে বেরিয়ে গেল। মামুনি, এই জল্লাদ বাপের আবার কি হলো? মারবো তোরে। দেখি, সরো, যেতে দাও। নীর বেরিয়ে গেল। নীর মেরিনের কেবিনের ওখানে গেল। দরজার বাইরে থেকে দেখলো যে মেরিনের মাথার কাছে একজন লোককে দেখা যাচ্ছে, আর দুপাশে দুজন। কারোরই চেহারা দেখতে পেল না। নীর একটা স্বস্তির নিঃশ্বাস নিল। এরপর নিজের জায়গায় গেল। ওখানে কেবল ইমনই ছিল। কি হলো? তোরা তো আমাকে ভয়ই পেয়ে দিয়েছিলি। মানে? এমন ভাবে মেরিনের কথা বললি যেন ওর। মেরিনের বাঁচা মরাতে তোর কি? ডাবল মিনিং করবি না। আই এম এ ডক্টর, সো ইটস মাই ডিউটি। যখন হসপিটালে এতগুলো পেশেন্টের কথা না ভেবে ওদেরকে ওভাবে রেখেই হসপিটাল থেকে বেরিয়ে গিয়েছিলি, তখন মাথায় আসেনি যে তুই ডক্টর? কি বলতে চাইছিস? বলতে চাইছি যে মেরিন তোর মনে জায়গা করে নিয়েছে। ইউ মিন আই এম ইন লাভ উইথ হার? তুই এটা কি বলছিস? তুই তো জানিস যে নীরের মনে ভালোবাসার জন্য কোনো জায়গা নেই। আর চাঁদের মনে? চাঁদও ডুবে গেছে, তার সাথে ভালোবাসাও। চাঁদের দাফন সেদিনই হয়েছিল, যেদিন চাঁদনি হারিয়ে গিয়েছিল। আর ভালোবাসা, ভালোবাসা তো সেদিনই পুরে ছাই হয়ে গিয়েছিল, যেদিন। দ্যাট ওয়াজ জাস্ট ইউর মিসআন্ডারস্ট্যান্ডিং, দ্যাট ওয়াজ নট লাভ। প্রথম মিসআন্ডারস্ট্যান্ডিং এর ওপর তুই জীবনটাকে শেষ করে দিতে পারিস না। যে মনে ঢুকতে চাইছে তাকে ঢুকতে দে। কাকে ঢুকতে দেব? মেরিনকে। আই জাস্ট হেট হার। তাই বুঝি? বুকে হাত দিয়ে বলতো, মেরিন তোকে কখনো পাত্তা দেয়নি, তবুও তুই ওকে কেন পটানোর চেষ্টা করিসনি? বলতো, কেন ওকে নিজের আসল রূপটা দেখাস? বলতো, কেন তুই ওকে গভীরভাবে পর্যবেক্ষণ করিস? বলতো। নীরের কাছে এর কোনো জবাব নেই। আই নিড রেস্ট অ্যান্ড আই ওয়ান্ট টু স্লিপ। ওকে, টেক রেস্ট। ইমান চলে গেল। দুদিন পর নীর নিজের রুমে আছে। ইমানের বলা কথাগুলো মাথা থেকে যাচ্ছেই না। I hate girls. I hate love and I hate Ma. And I hate Marin. I just hate. পরদিন নীর কলেজে গেল। অল ইন হোয়াইট, দেখতে খুব ডিসেন্ট লাগছে। গাড়ি থেকে নামলো। গাড়ি থেকে নামতেই কেউ একজন দৌড়ে এলো নীরের দিকে। হালকা গোলাপি রঙের ড্রেস পরা, হাতে তার ফুলের তোড়া, মুখে হাসি। নীর ভাবছে ফুলগুলো বেশি সুন্দর না মেয়েটা। অবশ্যই মেয়েটা বেশি সুন্দর, কারণ মেয়েটা হলো মেরিন। এই প্রথম মেরিন নীরের কাছে হাসি মুখে এলো। কেমন আছো? ভালো, অ্যান্ড থ্যাঙ্কস টু ইউ স্যার, অ্যান্ড দিস ফ্লাওয়ার্স ফর ইউ। নীর মুচকি হেসে নিল, বলল, থ্যাঙ্কস, জীবন বাঁচিয়েছি বলে এমন ট্রিট। অফকোর্স, যে জীবন বাঁচালো তার কাছে আমি ঋণী। একবার আপনার বাসায় যেতে চেয়েছিলাম, বাট যদি আপনি কিছু মনে করেন তাই যাইনি। আমি কি শুধুই কিছু মনে করি? বলেই নীর চলে গেল। মেরিন কিছুই বুঝলো না। মেরিনও ক্লাসে চলে গেল। কিরে মাম্মা, হাতে ফুল মুখে হাসি, কাহিনী কি? প্রেমে পড়লা নাকি? জবাবে নীর জাস্ট একটা হাসি দিল, যার মানে কেবল ইমানই বুঝলো। নীর, তুই উল্টাপাল্টা কিছু করবি না তো? হু নোস? তুই ভুলেও মেরিনের মন নিয়ে খেলা সাহস করবি না। ইমান, জাস্ট চিল। নীরকে কোনো মেয়ে দাম দেয়নি, আর তাকে নিয়ে নীর খেলবে না? তাও হয়? মানে মেরিনকে? তার জন্যই তোকে বাঁচালাম, আগুনে ঝাঁপালাম, নিজেকে পোড়ালাম। তুই মিথ্যা বলছিস। তোর মনে কোনো মেয়ের জায়গা নেই। কোন মেয়েকে কিভাবে পটাতে হয় নীর আহমেদ চৌধুরী বর্ষণ বেশ ভালোভাবেই জানে। চল, রুগী দেখতে হবে, দেন ক্লাস নিতে হবে। বলেই নীর চলে গেল। সেদিন ছুটির পর মেরিন স্কুটি নিয়ে বাসায় যাচ্ছে। অনেকক্ষণ ধরে ওর মনে হচ্ছে যে কেউ ওকে ফলো করছে। লুকিং মিররে দেখলো যে একটা গাড়ি, নীরের গাড়ি। আরে, ওই বড়লোক আমাকে ফলো করছে কেন? এরপর মেরিন কাউকে একটা কল করলো। মেরিন বাসায় পৌঁছালো, আর মেরিনদের বাসা ইজ অ্যাবাউট আসলাম। এ তো মিডিল ক্লাস না, একেবারে ডাউন মার্কেট, থার্ড ক্লাস। ওয়াক ব্যাড স্মেল। এই জায়গা থেকে এই মেয়ে এই ভাব নিয়ে চলে? নীর, এই চিপ মেয়ের মনও চিপি হবে। একে নিয়ে কি খেলবি? নীর, খেলতে তোকে হবে, না হলে শালা ইমন তোর মাথা ঝালাপালা করে দেবে। নিচে নামি। নীর নামলো। ইটস টু টেকে। তখন দেখলো মেরিন লুকিয়ে ওকে দেখছে। নীর মনে মনে বলল,
আচ্ছা ঝালমরিচ আমাকে লুকিয়ে লুকিয়ে দেখছেন। বেটা নীর, রোল ক্যামেরা অ্যাকশন। নীর মেরিনকে শুনিয়ে শুনিয়ে বলতে লাগলো। কোথায় চলে গেলেন মেরিন? সারাটা রাস্তায় চোখে চোখে রাখলাম। যতই দেখা যায় ক্যারাটে চ্যাম্পিয়ন, মেয়ে তো, তারপরে অসুস্থ, চিন্তা তো হবেই। নিজের খেয়াল তো ভুলেও রাখেন না পাগলিটা। মেরিন মনে মনে বলে, হো মাই আল্লাহ, আমার কানে কি সমস্যা দেখা দিল? ফোন করব না, ও তো আননোন নাম্বারের কল রিসিভ করে না। নীর মনে মনে বলে, এটা ওই সিনিয়র সিটিজেন কি করে জানলো? বলেই মেরিন চলে গেল। নীর মনে মনে বলে, স্বীকার করার আগে নীর হোমওয়ার্ক করে না। উফ, এই মেয়েটার চিন্তায় কোন দিকে আমার হার্ট অ্যাটাক হয়। চিন্তা করতে বলেছে কে শুনি? তুমি আমার পিছিয়ে এসেছেন তো আমি তো থাকবো না, মানে মানে এই যে সিনিয়র সিটিজেন স্টার প্লাসের আদর্শ বৌমাদের মতো তোতলাবেন না। কেন এসেছেন এখানে? আমি অ্যাকচুয়ালি মিডল ক্লাস নাকি থার্ড ক্লাস সেটা দেখতে। এমা সি সি সি, না এমন কেন হবে, কি যে বলো। এই যে দোলার না হয় বয়ফ্রেন্ড, মিষ্টি মিষ্টি কথা বলে লাভ নেই। আই হেট সুইট অ্যান্ড কনসার্ন অর টেনশন, এগুলো আমার ওল্ড লাগে, অ্যাকচুয়ালি অ্যালার্জি, সো স্টে অ্যাওয়ে ফ্রম মি। আর যদি ভেবে থাকেন যে আপনি আমাকে বাঁচিয়েছেন বলে আপনার পাপেট হয়ে যাব, তাহলে ইউ আর রং। আপনি আমাকে বাঁচিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। চাই না আপনি কখনো বিপদে পড়েন, আল্লাহ এমন না করুক। বাট যদি বাই অ্যাট দ্য এনি চান্স আমি আপনার উপকারে আসি, তবে আমি জান লাগিয়ে আপনার সাহায্য করার চেষ্টা করব। বাট আপনি আপনার স্টুপিড জিএফ খেলা খেলতে আসবেন না। আসছি জানি, আপনাকে বললে বাসার ভিতরে আসবেন না, তাই বললামও না। না, এই মেয়েকে বাগিয়ে আনতে অনেক কাঠখড় পোড়াতে হবে, বাট তোমাকে আমি ছাড়বো না ঝাল মিষ্টি। পরদিন থেকে নীর মেরিনের সাথে খুব ভালো ব্যবহার করে। 4 দিন পর মেরিন 25 মিনিট ধরে কিছু একটা ভাবছে। নীর অনেকক্ষণ ধরে লক্ষ্য করেছে। কিছু কি ভাবছো? মেরিন মনেই উত্তর দিল, কি ভাবছো? ডেভিলের কথা। ডেভিল কি করলো? ওইটাই তো, কি করলো, কি করছে, কেন করছে? এনি প্রবলেম? কি প্রবলেম? কনফিউশন। যেমন? আরে কখনো দেখেছো শাপলা ফুলের গ্রান? কখনো দেখেছো আইসক্রিম হাতে অনেকক্ষণ রাখলো না গলে থাকে? কখনো শিনচেন ওর মায়ের কথা শোনে? তো আরে ডেভিল অ্যাঞ্জেলে ট্রান্সফার হলো। হাউ কুড ইট পসিবল? হোয়াই নট? আরে শি ইজ শয়তান কা শালা, বাট হিজ নেম ইজ নট বালা। এই কে রে? মেরিন ঘুরে দেখলো নীর। ভাগ মেরিন ভাগ, বলেই মেরিন দিল দৌড়। পাগলি। আচ্ছা, ওর মন নিয়ে কি খেলা ঠিক হবে? কেন হবে না? পরদিন মেরিন কলেজে যাচ্ছে, তখন দেখলো নীর পথের মধ্যে দাঁড়িয়ে আছে গাড়ির জন্য। মেরিন স্কুটি থামালো, বলল, কি ব্যাপার? দা নীর আহমেদ চৌধুরী বর্ষণ মাঝ রাস্তায় ব্যাঙের মতো লাফাচ্ছে। মেরিন ভেবেছিল নীর খেপে যাবে, বাট নীর বলল, মজা নিচ্ছ তো? নেবই তো, যাই হোক আপনি লাফান, আমি যাই। তখন নীর মেরিনের স্কুটির চাবিটা নিয়ে নিল। এ কি, আমার চাবিটা দিন। না। কেন? কারণ আমি তোমার স্কুটিতে বসে যাব। হোয়াট? নো ওয়ে। আই উইল, কারণ একটা পেশেন্টের সিচুয়েশন ক্রিটিক্যাল অ্যান্ড আই হ্যাভ টু গো। ও তো আগে বলবেন না। কাম এন্ড সিট। তোমার পিছনে। এনি ডাউট? ওকে। নীর মেরিনের পিছে বসলো। নীর যথেষ্ট দূরত্ব রেখে বসলো, এমনকি মেরিনের সাথে টাচও লাগলো না। মেরিন মনে মনেই বলে, বাবারে বাবা, হে লোক এত সভ্য কিভাবে? আমাকে ইমপ্রেস করার ধান্দা? না, এরা কেউ কখনো আমার সাথে তেমন কিছু করেনি, যদিও দুইবার গাল টিপে ধরেছিল। অ্যান্ড মেবি আমি গরিব বলে। এ মা ছি, মেরিন তুই কি চাইছিস যে ডেভিল তোকে টাচ করুক? নীর মনে মনে বলে, কোনো পেশেন্ট নেই দেখার জন্য ঝাল মিষ্টি। আমি তো কেবল তোমাকে ইমপ্রেস করার চক্করে এই ডাউন মার্কেট স্কুটিতে বসে আছি। আমি জানি তুমি আমার কথাই ভাবছো, ভাবতে বাধ্য তুমি। মেরিন হয়েও আমাকে ভাবতে হবে, আর বন্যা হয়েও। বর্ষণ বন্যা শক্তি হলেও মেরিনের দুর্বলতা। মেরিন যখন সাগরের বুকে চলে,
তখন সে ভুলেও বর্ষণের মুখোমুখি হতে চায় না, কারণ বর্ষণ মানে ভয়ঙ্কর। যেতে যেতে মেরিন লুকিং মিররে দেখলো নীর ধুলেই পড়ে যাচ্ছে। নীর, আর ইউ ওকে? মেরিনের কেমন যেন লাগছে নীরকে দেখে। মেরিন স্পিড কমিয়ে স্কুটি পার্ক করলো। দেখলো নীর চোখ মুখ উল্টে কেমন যেন করছে। নীর ঠাস হয়ে পড়লো তো পড়লো মেরিনের বুকের ওপর। বাংলা সিনেমা হলে গান হয়ে যেত আমার বুকের মধ্যেখানে, এখানে গান না হলেও মেরিন কেঁপে উঠল। নীর মেরিনের ওপর সব ভর ছেড়ে দিল, কেন যেন অন্যরকম একটা স্বস্তি পেল। নীর, আর ইউ ওকে? নীর, নীর। মেরিন নীরকে বসালো, পানি বের করলো, নীরকে খাওয়ালো, চোখে মুখে পানি ছিটকে দিল। ফিলিং বেটার? নো, দেখে মনে হচ্ছে না। নো, আই এম ওকে, লেটস গো। আরে, অন্য গাড়ি দেখবো? বসুন। নীর বসলো। নীর কি সত্যি কিছু হয়েছিল নাকি ড্রামা করছিল? ওরা মেডিকেল পৌঁছালো। সবাই তো অবাক, কারণ নীর মেরিনের স্কুটিতে। বন্ধুরা বুঝতে পেরেছে যে এবার নীরের শিকার মেরিন, বাট অন্যরা তো জানে না। মেয়েরা তো পারলে মেরিনকে কাঁচা খেয়ে ফেলে। নীর 1 মিনিটও দেরি না করে ভেতরে চলে গেল। মেরিন গেল ইমানের কাছে। দাদা ভাইয়া? মেরিন রাস্তায় ঘটা কাহিনীটা বলল। ইমান, আকাশ দুজনের দিকে তাকালো। নো ওয়ারি, চিন্তা করিস না। পরদিন নীর বাইক নিয়ে কলেজে এলো, কারণ মেরিনের বাইক ভীষণ পছন্দ। মেরিন আজকেও নীরকে দেখে ক্রাশ। ব্ল্যাক রেড রেস বাইক, তার মধ্যে নীর ইন অল ব্ল্যাক। মেরিন মনে মনেই বলে, ডার্ক চকলেট, এর সাথে ওই সুপার কোল বাইকে উঠতে পারতাম। আমার তো অনেক দিনের স্বপ্ন, আমার প্রিন্স চার্মিংয়ের বাইকের পেছনে বসে দুনিয়া ঘুরবো। লাকি ওই লোকটার সাথে। এই লোক তাও আবার প্রিন্স চার্মিং? নো ওয়ে। এই লোকটা হলো সেই ডেয়ারি মিল্ক, যার ভেতরে সারপ্রাইজ মিল্ক অ্যান্ড নাট থাকে, অ্যান্ড আই হেট নাট অ্যান্ড মিল্ক। বন্ধুরা বেশ অবাক, কারণ 5 বছর পর নীর বাইক চালালো। ইমান মনে মনে বলে, জানি তুই সব করেছিস মেরিনকে পটানোর জন্য, তবুও তুই যে আবার বাইক ধরেছিস এতেই আমি অনেক খুশি। হয়তো এই মুহূর্তে তোর সাপোর্ট করা ঠিক না, তবুও আমি করব। হয়তো মেরিনের সাথে অন্যায় হবে, তবুও আমি করব। আর আমি মেরিনকে যতদূর জানি, মেরিন আবেগী, কিন্তু নীরে আটকাই যাবে না। ইয়ার আই এম অলসো ক্রাশি তো টুডে। কি লাগছে তোকে? আমাকে বিয়ে করবি? এনি টাইম বেবি। নীর মনে মনে বলে, সবগুলো নির্লজ্জ মেয়ে। ড্যাব ড্যাব করে দেখলাম, নিজের কাছে নিজেকে নতুন বইয়ের মতো লাগছে। লজ্জা লাগছে, কিন্তু যাকে ক্রাশ খাওয়ানোর জন্য এত কিছু, সে তো ফিরেও তাকালো না। এ সত্যি মেয়ে তো? ছি ছি, কি ভাবছি। নীর ক্লাসেও মেরিনের সাথে ভালো ব্যবহার করলো। নীর খারাপ হলেও ডক্টর অ্যান্ড টিচার হিসেবে খুবই ভালো। 7 দিন পর নীর রোজ বাইক নিয়ে আসতো, মেরিনের সাথে যথেষ্ট ভালো ব্যবহার করতো। বাট শি ইজ ইন। না, আজকে বাসায় বসে বাংলা ছবি দেখো, দেখি কি করা যায়। নীর সেদিন বাসায় গিয়ে কতগুলো বাংলা সিনেমা দেখলো, এরপরও কতগুলো গুন্ডা ভাড়া করলো। তুমিও তো বাঙালি মেয়ে, তাই তুমিও বাঙালি স্টাইলে বাঙালি নায়িকাদের মতো পটে যাবে। পরদিন মেরিনের একটা স্পেশাল ক্লাস থাকায় বিকালবেলা রওনা হতে হলো বাসায় যাওয়ার জন্য। রাস্তায় কতগুলো ছেলে মেরিনের পথ আটকালো। মেরিন অনেক ওয়ার্নিং দিল, তবুও ছেলেগুলো মেরিনকে ডিস্টার্ব করতে শুরু করলো। মেরিন লাথি ঘুষি সব দেওয়া শুরু করলো। মেয়ে তো সব দাঁড়িয়ে দেখছে। ও নো, আমি তো ভুলে গিয়েছিলাম, এই যে ক্যারেটে চ্যাম্পিয়ন, এই বেচারা চাঙ্গু মাঙ্গুরা তো পেরেই উঠবে না, মরে টরে না যায়। মেরিন ভালোই লড়ছিল, কিন্তু একজন ছেলে মেরিনের চোখে বালু উড়িয়ে মারল। যাক, বুদ্ধি আছে। মেরিন তবু আওয়াজ শুনে শুনে একটা দুটো ঘুষি দিল, তবে আর পেরে উঠল না। ছেলেগুলো মেরিনকে তুলে নিয়ে গেল একটা নিরাময়মান বাড়িতে। ওরে বাবা, এরা তো দারুণ। তখন নীরের কাছে একটা কল এলো, আর কথা বলে নীর বুঝতে পারলো যে এই ছেলেগুলোর ভাড়া করা না। ও নো। নীর ছুটলো, বাট মেরিনকে খুঁজে পেল না। বহু কষ্টে যখন পেল, দেখলো মেরিনের হাত পা বেঁধে রাখা হয়েছে। একজন মোবাইলে ভিডিও অন করে রেখেছে, আর একজন মেরিনের দিকে এগিয়ে যাচ্ছে। নীর একা একটাকে ওয়াশিং পাউডার ছাড়াই ধোয়া শুরু করলো। পুলিশকে কল করে ধরিয়ে দিল। মেরিনের সামনে যেতেই মেরিন থাপ্পড় দিতে নিল। নীর হাত ধরে ফেললো। এমন করে কেউ থ্যাংক ইউ করে আজকে দেখলাম। আর এমন করে কেউ ড্রামা করে সেটা আমিও আজকে দেখলাম। মানে? একদম নাটক করবেন না।
আমি বুঝবো না ভেবেছেন? ওরা আপনারই ভাড়া করা লোক ছিল, বুঝিনি আমি? আমি যার চোখের বালি সে আমার সাথে এত ভালো ব্যবহার করছে, আর আজকে অ্যাকশনও করলো। কেন? আমি অতটাও বোকা নই, আমি অনেক ইমোশনাল, বাট ইমোশনাল ফুল না, বুঝেছেন? একটা মেয়ের ইজ্জত নিয়ে আপনি। নীর ঠাস করে থাপ্পড় মারল। হ্যাঁ, আমি ভাড়া করেছিলাম লোক, বাট এরা ওরা না, এরা অ্যাকচুয়ালি গুন্ডা। আমি এদের ভাড়া করিনি। যাদের ভাড়া করেছিলাম তাদের বলেছিলাম যেন তোমাকে টাচও না করে। আমি ক্যারেক্টারলেস হতে পারি, কিন্তু এতটা খারাপ না, বুঝেছ? আর জানো কেন ভালো ব্যবহার করছি এবং তোমাকে কেন বাঁচালাম জানো? কারণ আমি তোমাকে ভালোবাসি। হোয়াট? নীর আর কিছু না বলেই চলে গেল। কি বলে গেল লোকটা? আমাকে ভালোবাসে? বাসুক, আমার বাপের কি। নীর রেগে মেগে বাইকে গিয়ে বসলো। পরে মনে হলো মেরিন একা যাবে, যদি বিপদ হয়, তাই আবারও মেরিনের কাছে গেল। টেনে নিয়ে এসে বলল, বাইকে ওঠো। কেন? আপনার বাইকে কেন উঠবো? আমার কি স্কুটি নেই? রাগ তুলবে না, ওঠো বলছি, ড্রপ করে দিচ্ছি। জি না, আমি যেতে পারবো। আর হ্যাঁ, থ্যাংক ইউ অ্যান্ড সরি। আর এত দামি বাইকে আমি মেরিন বসতে পারবো না, আপনার বাইকটা নষ্ট হয়ে যাবে। আফটার অল আই এম মিডল ক্লাস। বলেই মেরিন চলে গেল। এত সাহস আমার বাইকে উঠতে না করো, আমাকে না করো। যার বাইকে ওঠার জন্য মেয়েরা পাগল, তাকে না করো। ইটস মাই চ্যালেঞ্জ টু মাই সেলফ দ্যাট কালই আমি তোমাকে আমার বাইকে ওঠাবো, তাও তুমি রিকোয়েস্ট করে উঠবে। পরদিন মেরিন কলেজে যাচ্ছে। একটা সিগন্যালে মেরিন আটকে গেল। তখন মেরিন দেখলো ছোট্ট একটা মেয়ে একটা দোকানের কাছে খেতে চাইছে, কিন্তু দোকানি মেয়েটাকে কিচ্ছু দিচ্ছে না, কারণ মেয়েটার কাছে কোনো টাকা নেই। মেরিন মেয়েটার হাতে কিছু টাকা দিল। এরপর সিগন্যাল ছেড়ে দিলে মেরিন চলে গেল। কিছু দূর গিয়ে দেখলো এই রাস্তাটা বন্ধ, তাই মেরিন স্কুটি ঘুরিয়ে অন্য রাস্তা দিয়ে গেল। সে রাস্তায় কিছুটা যেতেই মেরিনের স্কুটির পেট্রোল শেষ। ওহ নো, এখন কি হবে? এখানে তো তেমন গাড়ি টাড়িও যায় না। ফেসে গেলাম। মোবাইল, এ কি, আমার মোবাইল কোথায়? বাসে ফেলে এলাম। ধ্যাত তেরিকা। মেরিন স্কুটি নিয়ে হাঁটতে হাঁটতে আগে বাড়ছে। তখন দেখতে পেল নীর বাইকে বসে সিগারেট টানছে আর ফোনে কথা বলছে। না, আজকে আমার ছুটি নিয়েছি। এই, আমার কাছে কৈফিয়ত চাইছো? আরে ছুটি তো ক্যাম্পাসে কেন আসবো? বাই। নীর ঘুরে দেখলো মেরিন। মেরিন মনে মনেই বলে, এটাও কি ওর চাল? না না, শুধু শুধু ওনাকে দোষ দেওয়া ঠিক না। রাস্তা বন্ধ হইতে ওনার কি দোষ? নীর মেরিনকে দেখে মুখ ঘুরিয়ে নিল। মেরিন মনে মনে বলে, এদিকে বোম হয়ে গেছে, একটা থ্যাংক ইউ পায় না। না, আমার লেট হচ্ছে। বিমল স্যারের ক্লাস, আজকে তো একটা সার্জারি দেখানোর কথা। একে বলবো পৌঁছে দিতে? একে কেন বলবো? না বল না, বল মেরিন বল। লেখাপড়াতে ইগো রাখতে নেই। আফটার অল শি ইজ ইউর টিচার নাও। মেরিন 7-5 ভাবতে ভাবতে নীরের বাইক স্টার্ট দিয়ে দিল। আরে স্যার। নীর বাইক ব্রেক করলো। মেরিন সামনে যেতেই আবারও স্টার্ট দিল। স্যার দাঁড়ান। নীর আবারও ব্রেক মারলো। মেরিন সামনে যেতেই আবারও স্টার্ট দিয়ে দিল। এবার আর মেরিন ডাক দিল না। কিছু দূর গিয়ে নীর নিজেই ফিরে এলো। মেরিনের সামনে থামলো। কি চাই বলবা? স্কুটি নষ্ট হয়ে গেছে। আই থিঙ্ক আজকে কারো প্র্যাকটিক্যাল ক্লাস আছে। ওই জানতো এখান থেকে 22 বার ডাকলাম, তখন চলে গেলেন। এখন ঢং করতে আসছেন? কেন ডাকলে? জানতো যান। আমি তোমার জান? কালকের কথা এত ইফেক্ট? চুপ। ওকে, সরি। এনজয় ইওর টাইম। বাই। শুনছেন? বলেন। না মানে, আমাকে একটু কলেজে পৌঁছে দেবেন? দিতে পারি, তবে 2টা জিনিস লাগবে। কি? ফার্স্ট, রিকোয়েস্ট লাগবে। প্লিজ স্যার, আমাকে একটু আপনার বাইকে পৌঁছে দিন। গুড। নাও ট্যাক্স লাগবে। কি? একটা মিষ্টি হাসি ট্যাক্স হিসেবে চাই। নিজের অজান্তেই মেরিন হেসে দিল। নীর বুকে হাত দিয়ে বলল, হাই মেম্বার যাওয়া। পাক্কা প্লে বয় অ্যান্ড ফ্ল্যাটিং বাস্টার। নীর রেগে গেল। থাকো তুমি এখানে। আরে আমি মজা করছিলাম, প্লিজ নিয়ে চলুন প্লিজ। বসে আমাকে উদ্ধার করেন। মেরিন বসলো। ঘুরে বসতে পারেন। এভাবেই বেটার। এটা কিন্তু রেস বাইক, অ্যান্ড আমার বাইকে জাস্ট 2টা গিয়ার, ফার্স্ট অ্যান্ড লাস্ট। তো ওরে টুরে যাবে? জি না। অ্যাজ ইউর উইশ। এই যে ঝাল মিষ্টি, আমাকে ধরে বসেন, পড়ে যাবেন।
আমার গায়ে হাত দিলে আপনাকে খেয়ে ফেলবো না। চলেন। অ্যাটলিস্ট কাঁধটা ধরো। না। এই নামো আমার বাইক থেকে। পরে কিছু একটা হয়ে গেলে আমি কি নিয়ে বাঁচবো? কি? আই মিন ইমান উইল কিল মি। মেরিন নীরের কাঁধে হাত রাখলো। এরপর নীর স্টার্ট দিল। কলেজে পৌঁছালো। সবাই অবাক, কারণ নীর কখনো কাউকেই বাইকে ওঠায় না, বন্ধুদেরও না। নীর বাইক নিয়ে একদম ওটির বাইরে চলে এলো। নীল মেরিন দুইজন দুইজনের সাথে এখন ভালোভাবে কথা বলে, একটু আধটু দুষ্টুমিও করে। মেরিন তো আনলিমিটেড দুষ্টুমি করে, যেগুলো নীর অনেক এনজয় করে। আর নীর পাগল প্রেমিকের মতো মেরিনের পিছে পিছে ঘোরে। মেরিন বিরক্ত হয়, নীরকে বকা টাকাও দেয়, দিবেই তো। নীর যে টিনেজারদের মতো পাগলামি করে, তবুও নীর বেহায়াদের মতো মেরিনের পিছে ঘোরে। 15 দিন পর এখন সময় গেছে মেরিনের মনে ঢোকার। আই এম শিওর যে মেরিন আমার প্রেমে হাবুডুবু খাচ্ছে। লোহা গরম থাকতে আঘাত করা দরকার, আকার দেওয়া দরকার। এইসব ভাবতে ভাবতে নীল কলেজ পৌঁছালো। আজকে মেরিনরা আশুলিয়াতে 2 দিনের জন্য ক্যাম্পিংয়ের জন্য যাবে। দুঃস্থের ফ্রিতে কিছু টিকা ইঞ্জেকশন দেওয়ার জন্য। নীল টাকা দিয়ে গাইড হয়ে ওদের সাথে গেল, এমনকি বন্ধুদেরও নিয়ে গেল। গার্লস বাস আলাদা। নীর ভাইয়া তোর প্রেমে পাগল হয়ে গেছে রে জানু। কুছ ভি, হি ইজ দ্য নীর, হি ক্যান্ট লাভ। আরে ইটস ব্লাডি লাভ। নোবডি নো যে কখন কাকে পাগল করে দেয়। এটা অন্য কেউ না, বুঝলি? এটা নীর। এখন বলিস না যে নীর ভাইয়া তোকে ফাঁসানোর জন্য করছে। নীর ভাইয়ার বেশিরভাগ জিএফদের সাথে দেখেছি, কখনো দেখিনি এত কেয়ার করতে। আর তোকে তো চোখে হারায়, লাইক ডিসলাইকের খেয়াল রাখে। তুই চুপ থাকবি? আমাকে চুপ করতে পারো বেবি, বাট সত্যি সত্যি। সবাই আশুলিয়া পৌঁছালো প্রথম দিন ক্যাম্প করার পর। দিনা, চলো সবাই মিলে ঘুরতে যাই। সবাই মিলে? ভাইয়া পাকুন্নিটা চলো। এদিকে মেরিন কিছু একটা ভেবেই যাচ্ছে, ওদের কথা কিছুই শুনতে পায়নি। নীর মনে মনে বলে, ভাবো ভাবো, ভালো করেই ভাবো চাল মিষ্টি। আমি জানি তুমি আমাকে নিয়ে ভাবছো, সেটাই তো আমি চাই। সত্যি কি মেরিনের ভাবনাতে নীর? দিনা মেরিনের রেসপন্স না পেয়ে জোরে একটা চিমটি কাটলো, আর সাথে সাথেই তুই মানুষ না মাইক? আর তুই মানুষ না, রাক্ষস রে। এত জোরে কেউ চিমটি কাটে? তো তখন মেরিনের ফোনে আবারও একটা কল এলো। মেরিন দেখে একটা মুচকি হেসি দিল। নিউ বয়ফ্রেন্ড? একটা লাথি মেরে পানিতে ফেলবো। আমার মামা কল করেছে। তাহলে এমন হাসি দিলে কেন? হোয়াট? লাউডে দিয়ে কথা বলো। ওকে। তুমি আগে কিছু বলবে না। ওয়াই? যদি কোনো কোড ওয়ার্ডে কিছু বলো। মেরিন ধরলো। বাবাই ঠিক আছো তো? কিছু হয়নি তো তোমার? বলেছিলাম যে যাওয়ারই দরকার নেই, জানোই তো লং জার্নি করতে পারো না। আমি এখনই নিতে আসছি। আরে আই এম ফাইন। সত্যি বলছো বাবাই? কখনো তোমাকে মিথ্যে কথা বলেছি? না বাবাই, আই ডোন্ট মিন দ্যাট। সরি বাবাই। ফর ওয়াই? তোমাকে রাগিয়ে দিলাম বলে। কুসবি মামা। তুমি রাগ করোনি? সূর্য পশ্চিমে উঠতে পারে, বাট মিষ্টি কখনো মামার সাথে রাগ করতে পারে না। তাহলে একটা মিষ্টি কালার বাসনাওয়ালা হাসি দাও। মেরিন হেসে দিল। এখন আমার আকাশের মেঘ কেটে সূর্য উঠল। মানে মেঘ উঠেছে কেন? 2টা কারণ। কি কি? তোমার আব্বাজান সামহাও জানতে পেরেছে যে আমি তোমাকে আশুলিয়ায় পাঠিয়েছি, পারমিশন দিয়েছি। সো তার বিপি হাই, অ্যান্ড দ্য মেইন ওয়ান ইজ দ্যাট তুমি ফোন ধরতে লেট করছিলে। মামা? কথাটা বলে মেরিন রেখে দিল। ডাউট শেষ হলো নাকি বাকি আছে? তোর মামা তোকে খুব ভালোবাসে না রে? ভীষণ। নীল মনে মনে বলে, এত কেয়ার যেন মিনিস্টারের মেয়ে। কি ভাবো, এমন ভাবে মিডল ক্লাস মেয়েরাই করে। এমন মেয়ে আর কারো আছে নাকি? ঢং। মেরিন মনে মনে বলে, এদের জন্য মামাকে কথাটা বলতেও পারলাম না। কে হতে পারে এই ফ্র্যাঙ্ক কলার? চলো যাওয়া যাক। ওরা হাঁটতে লাগলো। আবহাওয়াটা খুব সুন্দর। নীর গান ধরলো। নীর মেরিনকে এত জ্বালালো যে বাধ্য হয়ে ত্যক্ত হয়ে মেরিনও রেগে গাইল। সবাই তালি দিল, সবাই ক্যাম্পে ব্যাক করলো, কিন্তু কোনো একটা কারণে মেরিন খুব চিন্তিত। পরদিন ক্যাম্প শেষে আবারও ওরা হাঁটতে বের হলো। হঠাৎ নীর গায়েব হয়ে গেল।
একটু পর কোথায় থেকে ফুলের বাগান এনে মেরিনের সামনে এসে হাঁটু কেটে বলল, জানি আমি তোমার যোগ্য নেই, জানি আমি ভীষণ খারাপ, জানি কুলভাঙা অথৈ সাগর, জানি আমি নির্দয় পাথর, জানি আমি গন্তব্যহীন ঢেউ, জানি আমি বর্ষণ, কিন্তু তুমি আমার ভালোবাসা দিয়ে এই শান্ত সাগরের ঢেউ থামিয়েছ। তোমার ভালোবাসা দিয়ে তুমি আমাকে আমার গন্তব্যে চিনিয়েছ। তোমার ভালোবাসা দিয়ে এই নিথর পাথরে ভালোবাসার ফুল ফুটিয়েছ। আমি যে তোমাকে ভালোবাসতে চাই, হ্যাঁ আমি তোমাকে ভালোবাসতে চাই, দেবে অনুমতি? মেরিন উত্তর কি দেবে? ওর চোখ বেরিয়ে আসার উপক্রম, আর তার মধ্যে একটা চিন্তার মধ্যে আছে। ইমান মনে মনে বলে, না মেরিন, তুমি হ্যাঁ বলো না, প্লিজ না বলে দাও। কারণ যদি আজকে হ্যাঁ বলো তবে তোমাদের জীবনে তুফান নেমে আসবে। তুমি যদি না করো তবুও আসবে, কিন্তু এটা আমি থামাতে পারবো। কিন্তু যদি আজকে হ্যাঁ বলো তবে বর্ষণের বন্যা কখনো হবে না। আমি জানি নীর এখন যা বলছে সত্যি বলছে, কিন্তু ও এই সত্যিটাকে মিথ্যা করে দেবে, মিথ্যা বলবে। ওর জেদের জন্য নিজের ভালোবাসাকে অগ্রাহ্য করে তোমার মন ভাঙার মিথ্যা উৎসব করবে। আজকে তুমি প্লিজ হ্যাঁ বলো না আপুমনি। মেরিন নীরের হাতের ফুলগুলো নিল। সবাই হাততালি দিচ্ছে। টেনশনে মেরিনের মাথা খারাপ, তার মধ্যে নীরের এমন কাজে কনফিউশন প্লাস টেনশনে মেরিনের রাগ উঠে গেল। তবুও মাথা ঠান্ডা রেখে বলল, এসব কি নীর? এসব করছেন কেন? কারণ তোমাকে ভালোবাসতে চাই তাই। নীর, আপনার কোথাও ভুল হচ্ছে, অথবা ইচ্ছে করে কোথাও ভুল করছেন। কোনো ভুল না মেরিন, আমি আজকে এখনই জীবনে কিছু ঠিক করেছি। আমার কোনো ভুল হচ্ছে না মেরিন, আর না কোনো ভুল করেছি। আমি সত্যি তোমাকে ভালোবাসতে চাই, শুধু ভালোবাসতে চাই, জীবনটাকে সুন্দর করে সাজানোর জন্য। তোমাকে ভালোবাসতে চাই, দেবে ভালোবাসতে? নীর, তুমি কি আমায় ভালোবাসবে? বলো না মানে? বলো না। মিথ্যা কথা, তুমি আমাকে ভালোবাসো? না। আমার চোখে চোখ রেখে বলো। মেরিন আবার আরো রেখে গেল। হ্যাঁ চুপ তো, বলছি যে না তো না, কথা কানে যায় না? তাহলে নতুন করে ভালোবাসো। পাগল হলেন নাকি? বললেই কি ভালোবাসা যায় নাকি? তুমি কি ভয় পাচ্ছ যে অন্য সব মেয়ের মতো আমি তোমার মন নিয়ে খেলবো? বিশ্বাস করো, আমি সত্যি তোমাকে ভালোবাসি, ধোঁকা দিব না। ভালোবাসবে আমায়? না। বুঝেছি, অন্য মেয়েদের মন ভেঙেছি বলে, কষ্ট দিয়েছি বলে তুমি আমাকে কষ্ট দিচ্ছ, ভালোবেসেও না করছো। হোয়াট ননসেন্স, নথিং লাইক দ্যাট। আপনি ভুল ভাবছেন, আমি আপনাকে ভালোবাসি না। মিথ্যা মিথ্যা মিথ্যা, সব মিথ্যা। তুমি আমাকে ভালোবাসো, এটাই সত্য, একমাত্র সত্য। আচ্ছা, পাগল তো আপনি। হ্যাঁ আমি পাগল তোমার প্রেমে। ওহ মাই গুডনেস। খুব আনন্দ হচ্ছে তোমার, তাই না? এটা ভেবে যে সবার মন ভাঙে তুমি তার মন ভেঙে দিয়েছ। মেরিন রাগের মাথায় বলল, হ্যাঁ। বলেই মেরিন উল্টো দিকে হাঁটা ধরল। ওয়েট মিস খান, যে মহা আনন্দ নিয়ে তুমি যাচ্ছ, যে বিজয়ের উল্লাস নিয়ে তুমি যাচ্ছ, তাতে ব্রেক দাও। অবাক হলে তোমার আনন্দ আমি মাটি করে দিতে চাই, কারণ নীর আহমেদ চৌধুরী বর্ষণ কারো আনন্দ দেখতে পারে না। এই যে হ্যালো মিস্টার, ভাটাকতে হুয়া আদমা, যা বলার ক্লিয়ারলি বলুন। ক্লিয়ার কাট কথা একটাই, যে আমি তোমাকে ভালোবাসতে চাই না, তোমাকে ভালোবাসি না, ঘৃণা করি। नहीं, ये नहीं हो सकता। हाय मैं लूट गई, बर्बाद हो गई। এমন কোন রিজেক্ট আশা করেছিলেন? যত সব পাগলা গারদ। ডোন্ট কল মি দ্যাট। এতদিন ভালোবাসাগিরির অভিনয় করেছি বলে এমন উল্টাপাল্টা কথা মেনে নিয়েছি, এখন আর মানব না। তো এখন কি আপনাকে গ্র্যান্ড স্যালুট দেব নাকি নোবেল প্রাইজ দেব? আই হেট ইউ অ্যান্ড আই হেট ইউ টু। বলেই মেরিন হাঁটা ধরল। তখন মেরিনের ফোনে আবারও একটা কল এলো। ধরেই মেরিন বলল, ওই কি আড়াল থেকে ফোন করছিস? পারলে সামনে আয়, পিস পিস করে কেটে পিঁপড়াদের ভুঁড়ি ভোজ করাবো। 3 সেকেন্ডে বোম ব্লাস্ট হবে। হোয়াট? মেরিন চোখ মুখ খিঁচে বন্ধ করে ফেললো। তখনই কেউ ওর কানের সামনে এসে ভাউ বলে চিৎকার করলো। সবাই অবাক। মেরিন ঘুরে দেখলো একটা ছেলে। তুই? বলেই মেরিন ঠাস করে একটা থাপ্পড় মারলো। ছেলেটা গালে হাত দিয়ে আবুলের মতো দাঁড়িয়ে রইল। ছেলেটার নাম চয়ন, মেরিনের কাজিন, সেম এজ। লিমিট থাকে সব কিছুর একটা। 2 দিন ধরে কত টেনশনে ছিলাম জানিস?
কত ভয় পেয়েছিলাম জানিস? তুইও ভয় পাস? সবাই অবাক হয়ে দেখছে আর ভাবছে কি হচ্ছে। এটা কি ওর বিএফ? আইডিকে একটা থাপ্পড়ে তোর দাঁত ফেলে দিব। সত্যি? বাট 2টা দিবি কিন্তু, তা না হলে আবার আমার বিয়ে হবে না এলার সাথে। মেরিন রেগে আগুন হয়ে এইদিক ওইদিক ফিরে কিছু একটা খুঁজতে লাগলো। দেখলো একটা লাঠি পড়ে আছে। কি খুঁজছিস? আমার বাপের মাথা। বলেই মেরিন লাঠিটা হাতে নিল। হই, ওটা হাতে নিয়ে কি করবি? রাখ, হুশ। তোর পিঠের খাও তুলবো। বলেই মেরিন চয়নের পিছে দৌড়াতে লাগলো। 10 মিনিট দৌড়ানোর পর, ওই একটু দাঁড়া, আই অ্যাম ট্রাইড। মি অলওয়েজ। আমাদের মধ্যে কত মিল রে। তাই তো তোকে এত ভালোবাসি। বলেই দুজন দুজনকে জড়িয়ে ধরলো, ভাই বোনওয়ালা। তবুও সেটা দেখে নিজের মেজাজ সপ্তম আসমানে চলে গেল। ওদের দিকে তেড়ে যেতে নিলেই ইমান হাত ধরে ফেললো। তখন আরও একটা ছেলে এসে মেরিন চয়নের কান ধরল। সে হলো চয়নের বড় ভাই অয়ন। দা লাগছে তো। লাগার জন্যই ধরেছি। 2টা বড় হয়ে গিয়েছিস, তাও ছেলে মানুষই গেল না। দেখ আশেপাশে তাকিয়ে সবাই কিভাবে দেখছে তোদেরকে। দুইজন তাকিয়ে দেখলো সবাই ড্যাব ড্যাব করে ওদের দেখছে। আর এলিয়েন? মেবি মোর দ্যান দ্যাট। বলেই তিনজনই হা হা করে হেসে উঠল। হাসতে হাসতে তিনজন চলে গেল। কেউ এর আগা মাথা বুঝলো না। এরা দেখি সবাই পাগল। আচ্ছা, ওই দুজনের ড্রেস আপ দেখেছিস? ছেলেদের ড্রেস আপ দেখে কি হবে? আরে ব্র্যান্ড ড্রেস পরেছিল। আরে সেকেন্ড হ্যান্ড হবে। এই ছেলেটাকে তো আমি খুন করেই ফেলবো। আমি ড্যাম শিওর যে এই প্রাঙ্ক কলের জন্যই আমার প্ল্যান ফ্লপ হলো। সেদিন রাতেই নীর চয়নকে মেরে ওর হাত পা ভেঙে দিল। যার শেষ টাইমে ইমান পৌঁছালো। ইমান চয়নকে হসপিটালে পাঠালো। নীরকে রাগী লুক দিয়ে চলে গেল। আর কিছু জানার নেই, বোঝার নেই। যেটুকু বাকি ছিল সেটুকু ক্লিয়ার করে দিলি। তুই পাগলের মতো মেরিনকে ভালোবাসিস, আর মেরিনের চোখেও তোর জন্য কিছু দেখেছি। এখন নীর মেরিনকে এক করার জন্য ইমানকে আমল করতে হবে। এটা আমার নিজের ওয়াদা। মেডিকেল ক্যাম্পে ঢাকা ব্যাক করলাম। 2 দিন পর মেরিন ক্যাম্পাসে বসে আড্ডা মারছে। নীরও ওখানে বসে আড্ডা দিচ্ছে। নীর ফাটা গলায় গান গাওয়া ধরল। দাদা ভাইয়া, আই থিঙ্ক তোমার বন্ধুর ক্ষুধা লেগেছে, তাই গান ধরেছে, যদি কিছু পায়। নীর তেড়ে এলো। ওই 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 কি বললাম? কি বললাম স্যার? উপস, ইটস নট ক্লাসরুম। কি বললাম? সিনিয়র সিটিজেন। তোমাকে যে কবে আমি মেরে গুম করে দেব আমি নিজেই তা জানি না। আপনি জানেনটা কি? কাইন্ডলি বলবেন। তখন একজন সিনিয়র ডক্টর এলো। সবাই সালাম দিল। তিনি ওদের দুজনের কাছে গেল। হাই ডিয়ার্স। হ্যালো স্যার। আমার 2 হাতে 2 ধরনের কাগজ আছে। তোমরা দুজনে আমার সবচেয়ে প্রিয় স্টুডেন্ট। তোমরা দুজনে আমার 2 হাত থেকে 2টা কাগজ তুলবে, দেন আমাকে দিবে। তুলো, ডু ইট। দুজন তাই করলো। স্যার দুজনের কাগজটা পড়ে দেখলো। ডু ইউ ওয়ান্ট টু হোয়াট ইজ ইন দিস চিপ? জি স্যার। এবারের স্টাডি ট্যুরের দিন ঠিক হয়ে গেছে, 15 দিনের। কমিউনিটিড হ্যাড, সো আই হ্যাভ টু ডিসাইড যে কোথায় যাব। বাট আই ওয়াজ কনফিউজড বিটেন্স টু প্লেস। সাজেক নাকি সেন্ট মার্টিন। তাই আমি কাগজে লিখেছি, তোমাদের কাছে এনেছি। মজার বিষয় কি জানো, তোমরা দুজনেই সাজেক তুলেছ। স্যার কবে ট্যুর? নেক্সট ফ্রাইডে। মামনি যাবে তো? স্যার। নাও I am not in my class, so I am your uncle now. সরি, বাট আঙ্কেল বাবা? Give it to me. বাবা মামা সবাইকে বোঝানোর দায়িত্ব আমার। এখন যাবে তো? অফকোর্স। মামনি ওই ইয়ালা অফকোর্স শুনতে চাই। মেরিন একগাল হেসে বলল, অফকোর্স। স্যার চলে গেল। মেরিন দৌড়ে গিয়ে কি যেন বলল স্যারকে। যাবার দিন নীর মেরিনরা একই গাড়িতে। অ্যান্ড ক্রেডিট গোজ টু ইমান। ইমান প্ল্যান করে সিট প্ল্যানিং করলো। সবার হাতে কুপন দেওয়া হলো, যাতে সিট নাম্বার লেখা ছিল। আর নীরের সিট পড়লো মেরিনের পাশে। আর মজার বিষয় হলো, এই যে ইমানই যে এইসব করেছে তা কেউ জানে না। মেরিন বসে আছে, কানে ইয়ারফোন দিয়ে, মুখে ওড়না দিয়ে বসে আছে। দেখে বোঝা যাচ্ছে না যে ওকে। নীর এসে বসলো। নীর মনে মনেই বলে, ওয়াও, মেয়ে ফিগার তো সেই। চালু হয়ে যাবে এটা নীর। এই নো, ইউ আর নীর। মেয়েরা তোর সাথে আগে কথা বলবে, দেন তুই।
দেন কথায় কথায় ওর কাঁধে মাথা রাখবো। ওয়াও, হাউ রোমান্টিক নীর। ততক্ষণ কন্ট্রোল ইওর ইমোশন মিস্টার রোমিও। 10 মিনিট পর নীর মনে মনে বলে, এই মেয়েটা ঘুম নাকি? চুলে কি সুন্দর ঘ্রাণ, এটা মনমে লাড্ডু ফোটা। একটু ঘুমাটাও দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি ওর দিকে ঘুরে থাকি ঘুমানোর অ্যাক্টিং করে, যেন অন্যটা একটু সরলেই দেখতে পারি। মেরিন মাথাটা একটু কাত করলো, এতে জাস্ট চোখ দুটো বের হলো। নীর মনে মনে বলে, ওয়াও, হোয়াট এ আইল্যাশেস। কপালে এটা কিসের স্পট? তখন গাড়িটা একটু ঝাঁকি লাগলো। মেরিন চোখ মেললো আর মুখ থেকে ওড়নাটাও পড়ে গেল। দুজন দুজনকে দেখলো আর দেখে দুজনই একসাথে। বাসে সবার কান শেষ। তুমি? আপনি? আপনি? আই মিন তুমি? কি হলো? আমার সিট এর সাথে কেন? আই ওয়ান্ট টু চেঞ্জ মাই সিট দাদা ভাই। ওয়েট, স্যারকে ডেকে আনি। স্যার এসে বলল যে সিট চেঞ্জ করা ইম্পসিবল, রুলস আর রুলস। ওদেরকে একসাথেই বসতে হবে। দুজন একসাথে বসলো, তবে দুজনের মাথায় বাজ পড়লো। এর থেকে তো একা যাওয়াই ভালো। এর থেকে তো ছাদে বসে যাওয়াটাই ভালো। দুজন দুজনকে ভেঙচে কেটে দুই দিকে ঘুরে গেল। মেরিন আবারও মুখ থেকে গান শুনতে বিজি হয়ে গেল। নীর মনে মনে বলে, দেখো কি পরম আনন্দে গান শুনছে। আমি অশান্তিতে আর তুমি শান্তিতে থাকবে, সেটা তোমার ডেভিল কি করে মেনে নেবে? আমার না হওয়া শালি প্লাস বউ, তুই গার্লফ্রেন্ড। নীর মেরিনের মুখ থেকে ওড়নাটা সরালো। কি চাই? আদর। হোয়াট? এনি প্রবলেম মারিন মামুনি? নো স্যার। ওকে। হোয়াট ইউ মিন বাই আদর? ওই খালি উল্টাপাল্টা ভাবো কেন? ইউ চিপ গার্ল। খুব চালাক ভাবে নিজেকে। ভাবার কি আছে, আমি তো চালাকি। এনিওয়ে, ডু ইউ নো আদর? হোয়াট? আদর 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 শেখ, তোমার সাথে সেম ব্যাচ, সেম ইয়ার, সেম সেশন। না, চিনি না। ওএমজি। এনিথিং রং নীর? নো স্যার। কেমন মেয়ে গো তুমি? তুমি? ও হ্যালো, আপনার ব্যাকওয়াস শোনার কোনো ইচ্ছে আমার নেই, সো শাট আপ। আমারও তোমার সাথে কথা বলার কোনো ইচ্ছা নেই, বাট লং জার্নি, চুপচাপ যাওয়া যায় নাকি? তো তো আমি ডিস্টার্ব করছি? এনি ডাউট? এর সাথে কথা বাড়ালেই বিপদ। মেরিন নিজের কাছে বিজি হয়ে গেল। 10 মিনিট পর নীর মেরিনের কানের সামনে কান নিয়ে মেরিনের হেডফোনের ওপর কান রেখে গান শুনতে লাগলো। এই যে বসুন বসুন, আমার মাথার উপর বসুন। এমন করো কেন? আমি কি তোমার পর? তোমার দুলাভাই হতে হতে রয়ে গেলাম, দুলহা হতে গিয়ে রয়ে গেলাম। ভাবো, হতেও তো পারতাম। হাউ লাকি ইউ আর। নিজের জায়গায় ঠিক মতো বসুন। ওকে। 5 মিনিট পর নীর আবারও সেম কাজ করলো। মেরিন এক বস্তা বিরক্তি নিয়ে নীরের দিকে তাকালো। বলছিলাম কি, গানটা সুন্দর না? চেঞ্জ করো। কি শান্তি যে লাগছে তোমার এমন রিয়াকশন দেখে। মেরিন মনে মনে বলে, এক মাঘে শীত যায় না রে পাগলা। মেরিন দাম করে হেডফোন খুলে ধুম করে ব্যাগে ঢোকালো। ওয়াও, আইফোন, তাও ব্র্যান্ড নিউ। বয়ফ্রেন্ড দিয়েছে বুঝি? তুমি তো মিডল ক্লাস, এত দামি মোবাইল কিনতে গেলে তো তোমার কিডনি বিক্রি করতে হবে। আরে জবাব দাও, আমাকে তো বলাই যায়। আফটার অল উই আর ফ্রম এমবিবিএস। মেরিন মনে মনে বলে, তোকে জবাব না, বিষ দিব। নীর মনে মনে বলে, সব মেয়ে এক, বয়ফ্রেন্ডের টাকা পয়সা শেষ করে টাসমি নট সেজে ঘুরে বেড়ায়, কিন্তু বয়ফ্রেন্ডের টাকায় ফুটানি করে। বলো। ওফস, আই হ্যাভ টু কল মাই বেবি। আপনি বিয়ে কবে করলেন? বেবিও কবে হলো? ইনভাইটও করলেন না, কাঞ্জুস। ওই মিডল ক্লাস, ইটস মাই নিউ গার্লফ্রেন্ড। নীর ওর নিউ জিএফকে কল করলো। মেরিন মনে মনে বলে, দাঁড়াও চান্দু, এবার তোমার হবে। নীর কথা বলা শুরু করলো। মেরিন নীরের কানে নিজের লম্বা লম্বা চুল দিয়ে সুরসুরি দিল। কি হলো? নাথিং স্যার। হোয়াট হ্যাপেন বেবি? নাথিং বেবি জান, টিকটিকি হিন্দিতে চিপকালি। নীর বাম কানে মোবাইল রাখলো। 5 মিনিট পর মেরিন খুব ধীরে ধীরে নীরের ঘাড়ে কানে ফু দিতে লাগলো, যাহা নীরকে শিহরিত প্লাস কম্পিত করছে। নীর হোল্ড করে মেরিনকে বলল, এই কি করছো? তাড়াচ্ছিলাম। হোয়াট?
পোকা। মানে? মানে আপনার ঘাড়ে একটা পোকা ছিল, সেইটাই ফু দিয়ে তাড়াচ্ছিলাম। ও। নীর প্রেম করতে বিজি হয়ে গেল। 5 মিনিট পর মেরিন সেম কাজ করলো। নাও হোয়াট? আই ওয়াজ চেকিং। হোয়াট? আপনার ঘাড়ে যে পোকাটা ছিল সেটা গেছে কিনা। নীর কাঁধ চাদর দিয়ে ঢেকে নিল। 10 মিনিট পর মেরিন ভাঙা ভাঙা কণ্ঠ করে বলল, হোয়াট হ্যাপেন জান? কার সাথে কথা বলছো? বেবি এত রাতে তোমার সাথে কোন মেয়ে? এই না না, মেয়ে না, ও তো তোমার বউ। লাভ ইউ জান। এই রাখো না ফোনটা। আই কাম লাভ মি মোর।